রাত কটা বাজে? হ্যাঁ, কোথায় ছিলিস তুই সারাদিন? কেন কোথায় থাকি তুমি জানো না? ক্লাব ছাড়া কোথায় থাকবো? তা সারাটা দিন তুই কোন ক্লাবে ছিলিস যে মাঝরাতে বাড়ি ফিরছিস? এই দেখো বাবা, তোমাকে এখনো তো কৈফিয়ত দিতে আমার ভালো লাগছে না। আমার খুব খিদে পেয়েছে, খেয়ে দিয়ে একটু শোবো, মাথা গরম করে না তো যাও। মাথা গরম করো না মানে? ছোড়ে বাচ্চা, তোর জন্য মান সম্মানে গা মারা যাচ্ছে আমার, আর মাথা গরম হচ্ছে তোর? কোন ক্লাবে কাদের সাথে তুই সারাদিন ছিলিস আগে সেটা বল। কোন ক্লাবে আবার থাকবো? আমি নিজে নতুন ক্লাব খুলেছি, ওই ক্লাবেই ছিলাম। এই দেখেছো গিনি, দেখেছো? আমি তোমাকে বলেছিলাম না ও মাতালদের নিয়ে নতুন ক্লাব খুলেছে? আরে বাবা খুলুক না, ছেলেটা তো এখন বড় হয়েছে নাকি? ও যদি নিজের মতন কিছু করতে চায় তাহলে করুক না। এই করুক মানে? তুমিও তো দেখছি এখন ছেলেকে শাসন না করে ওর কথা সায় দিচ্ছ। বাড়া, যেসব ছেলে পেলে সংসারে একটাকে দেওয়ার ক্ষমতা নেই, মা বাবার সম্মান নিয়ে খেলা করে, তাদের বেঁচে থাকা থেকে না মরে যাওয়া ভালো। আমাকে যদি না পোষায় পরিষ্কার বলে দেবো, বেরিয়ে যাবো। কিন্তু সারাদিন পর বাড়ি এসে রাত্রেবেলা কানে কাছে ক্যালকাল করবো না, বুঝলা? কি হলো বুঝলা? মা তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেয়েছে। হ্যালো হ্যালো, চেক চেক। বন্ধুগণ সবাই কানের ফুটো খুলে ভালো করে শুনে রাখো। আজ থেকে এই ভাতারবাড়ি গ্রাম সম্পূর্ণ ফুটানি ক্লাবের আন্ডারে। এই গ্রামে যত ব্যবসাদার এবং দোকানদার আছে তারা প্রতি সপ্তাহে সপ্তাহে ফুটানি ক্লাবে গিয়ে হপ্তা দিয়ে আসবে। আর যদি কোনো সুরে বাচ্চা চালাকি দেখিয়ে ভাবে যে হপ্তা দেবে না, তাহলে তার ঘরে রাত্রেবেলায় আমার ছেলেপেলেরা ঢুকে সেটা ভেঙে দিয়ে আসবে। এটা যেন মাথায় থাকে। তাই ভালোভাবে শান্তিতে বউ বাচ্চা নিয়ে গ্রামে থাকতে হলে প্রতি সপ্তাহে ফুটানি ক্লাবে হপ্তা দিয়ে আসতে হবে। আমি কিন্তু এক কথা বারবার বলবো না, প্রতি সপ্তাহে সঠিক সময় যেন ফুটানি ক্লাবে হপ্তা পৌঁছে যায়। সবাই কানের ফুটো খুলে ভালো করে শুনে রাখো, এই ভাতারমারি গ্রাম আজ থেকে ফুটানি ক্লাবের আন্ডারে, তাই হপ্তা তোমাদের দিতেই হবে। বন্ধ কর এইসব। এইসব কি হচ্ছে নাকি? হ্যাঁ, গ্রামের মধ্যে এইসব কি শুরু করে দিস নাকি তোরা? তোরা কে হ্যাঁ যে তোদেরকে প্রতি সপ্তাহে হপ্তা দেবো? আমরা গ্রামের কেউ এক টাকাও হপ্তা দেবো না। কি করবি নাকি তোরা? লেওরাই গ্রামের গুদ মেরে খেতে খেতে কি সেটা খুব রস হয়ে গেছে নাকি কাকা? আমি যখন বলেছি হপ্তা দিতে হবে, তার মানে প্রতি সপ্তাহে হপ্তা দিতে হবে, আর কিছু বলবা? হপ্তা কেন? আমরা একটা কানা করিও তোদের দেবো না। এটা কি মগের মুলুক নাকি? আর শুধু তাই নয়, আমি বালসা ক্লাবে গিয়ে তোদের সব কথা জানাবো। তোরা যে গ্রামে কি করছিস সব বলবো। আরে চোদন, তাই নাকি? এত দূর? হ্যাঁ, কি হয়েছে? তুই কি ভেবেছিস লাফ মেরে গাড়ির থেকে নামবি আর আমি ভয় পেয়ে যাবো নাকি? ভয় আমি কাউকে পাই না, বুঝলি? একবার যখন বলেছি হপ্তা দেবো না মানে দেবো না। হপ্তা তো তোমাকে দিতেই হবে কাকা। এই গ্রামে তোমাকে টিকতে গেলে হপ্তা দিতেই হবে। হয় হপ্তা দাও, নয়তো জীবন দাও, যে কোনো একটা দিতেই হবে। আর তাছাড়াও তুমি যখন বাইরে কাজে বেরো, বৌদি তো ঘরে একাই থাকে নাকি? দেবো নাকি রাত্রেবেলায় ছেলে ঢুকিয়ে হুড়কো গুজা? হাই ফুটো! উফ, আস্তে মারা আস্তে। এইভাবে ষাঁড়ের মতন চিল্লিয়ে কোনো লাভ হবে না কাকা, কোনো লাভ হবে না। তোমার ভালোর জন্য বলছি, চুপচাপ মুখ বুঝে সবকিছু মেনে নাও, না হলে পরে আমি কিছু করলে ব্যাপারটা কিন্তু নিতে পারবো না। আর আমি যখন একবার বলেছি হপ্তা দিতে হবে মানে দিতে হবে। সবার কি কানে গেছে কথাটা, নাকি বাড়ি বাড়ি গিয়ে বলে আসবো? আশা করি কানে গেছে, এটা আর দ্বিতীয়বার বলা লাগবে না। এইসব কি হচ্ছে বলো তো পল্টু গ্রামে? আমরা এইসব আর কয়দিন সহ্য করবো? তোমরা আমাদের বিশ্বাস দিয়েছিলে যে তোমরা আমাদের পাশে আছো, তাই তোমাদের ভরসাতেই আমরা কাজবাজ চালাচ্ছি। আর এখন এতদিন পর তোমাদেরই ক্লাবে ছেলে গিয়ে বলছে হপ্তা লাগবে। এইসব কি হচ্ছে নাকি? দেখো কাকু, আমি তোমাদের সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু বিশেষ করো ফুটু আমাদের ক্লাবে এখন আর নেই। হ্যাঁ, আমরা মানছি যে তোমরা খুব সমস্যায় পড়েছো, কিন্তু বিশেষ করো আমরা এইসব করাচ্ছি না। ফুটু একদম সম্পূর্ণ একটা আলাদা ক্লাব করেছে। এই দেখো পল্টু, তোমরা নিজেরা ক্লাব খুলবা না র্যান্ডিখানা খুলবা সেসব দেখার দায়িত্ব আমাদের না। আমরা গ্রামের মানুষরা তোমাদেরকে বিশ্বাস করি আর তোমাদেরকে ভালোবাসি, তাই আমাদের এই সমস্যা থেকে তোমরাই বের করবা। একদল গুন্ডা মেশিন পত্র নিয়ে আমাদের কাছে হপ্তা চাইছে, আর যেই আমরা বলছি হপ্তা দেবো না, অমনি বলছে আমাদের মা বোন নিয়ে ছিনিমিনি খেলবে। আমরা এখন এই সমস্যা নিয়ে কার কাছে যাবো আর কি বা করবো বলো? এই যে পাশেই দাঁড়িয়ে আছে হারান দাদু, তুমি নিজের চোখে দেখো না। আর 5 জনের মতন হারান দাদু বলেছিল হপ্তা দেবে না, মেয়েরা চোখে বন্ধুকে নল ঢুকে দিয়েছে। আমরা তো সবই বুঝতে পারছি কাকা, কিন্তু আমরাই বা কি করবো বলো? এখন সত্যি কথা বলতে আমরা এই ক্লাবের সাথে কোনো ঝামেলা চাইছি না, যার জন্য আমরা কিছু করতেও পারছি না। দেখো, তোমরা ঝামেলা করবে না অশান্তি করবা আমার জানার দরকার নেই। আমরা শুধু এই সমস্যার সমাধান চাইছি। আমরা গ্রামের মানুষরা প্রতিটা সমস্যার জন্য তোমার কাছে দৌড়ে আসি, তাই তোমরাই এই সমস্যার সমাধান করবা। এবার কি করবা পল্টুদা? ফটকে খবর দে, বল পল্টুদা ডাকছে, আমাদের এক্ষুনি এই মুহূর্তে ফুটানি ক্লাবে যেতে হবে।